আর্মি মিয়ানমারের একটি বিদ্রোহী সংগঠন যা রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এটি মূলত রাখাইন জাতি বা আরাকানিজদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আরাকান আর্মি 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এটি 2015 সালের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী বিরোধী শক্তিতে পরিণত হয়। সংগঠনটি মিয়ানমার সেনাবাহিনীর অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে যুদ্ধ শুরু করে। তাদের মূল লক্ষ্য ছিল রাখাইন জনগণের স্বাধীনতা এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করা। আরাকান আর্মি বর্তমানে একটি শক্তিশালী বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 40,000। এটি আধুনিক অস্ত্রশস্ত্র, মাইন, এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করে থাকে। আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে এবং গেরিলা যুদ্ধ চালানোর জন্য প্রশিক্ষিত। আরাকান আর্মি মিয়ানমারের সামরিক শাসন, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর সহিংসতা এবং সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। রাখাইন রাজ্যে তাদের উপস্থিতি এবং লড়াই মিয়ানমার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে উল্লেখযোগ্য অস্ত্র ও সরঞ্জামসমূহ: অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। সমর্থকদের অর্থায়নে এ ধরনের মিসাইল সংগ্রহ করেছে, যা তাদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেছে। রকেট প্রোপেট গ্রেনেড আরপিজি। সামরিক অভিযানে ব্যবহারের জন্য আরপিজি এবং এর গোলা তারা সংগ্রহ করেছে। মাইন ও বিস্ফোরক। বিভিন্ন সংঘর্ষে ব্যবহারের জন্য মাইন এবং টিএনটি ডিনামাইট তৈরি ও ব্যবহার করে থাকে। স্বয়ংক্রিয় অস্ত্র। AK-47 রাইফেল, পিস্তল ও M16 রাইফেলের মতো অস্ত্র তাদের সংগ্রহে রয়েছে। কমিউনিকেশন গিয়ার, ওয়াকিটকি, নাইট ভিশন গুগলস এবং জিপিএস সিস্টেমের মতো সরঞ্জাম তাদের কার্যক্রমে সহায়তা করে। সামরিক যান ও লজিস্টিক সাপোর্ট। তারা সীমান্ত এলাকায় দিয়ে অস্ত্র ও সরঞ্জাম পরিবহনের দক্ষতা দেখিয়েছে। এই সশস্ত্র গোষ্ঠী আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে মানবাধিকার লঙ্ঘন এবং মাদক বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে। যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে অস্ত্র সংগ্রহের প্রমাণ পাওয়া গেছে। রিপোর্ট নিউজ প্রোটোকল।